Welcome back, students. Welcome back to my online concrete technology classes. This is my third lecture in this series, that is for unit number 1, and we are discussing about cement in unit number 1, and we already have completed 2 lectures in this unit. That was for introduction of cement and is discover of cement, and next lecture manufacturing process of cement. Today we will discuss about chemical constituents of OPC. OPC means ordinary Portland cement. Now what are the chemical constituents that are present in Portland cement or ordinary Portland cement? Okay, the raw materials that are used for manufacture of cement consist of mainly silica, lime and alumina. We already have learnt in our previous video. And also there are some iron oxide, sulfur trioxide and other alkalis are also present, but in very little proportions. Okay. Now the materials are intimately mixed and burnt at a temperature of about 1400 থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড। তাপমাত্রা কত রাখা হয়? টেম্পারেচার ইজ কেপ্ট অ্যাবাউট 1400 সেন্টিগ্রেড টু 1500 সেন্টিগ্রেড ইন এ কিল্ন টু ফর্ম এ ক্লিঙ্কার্স। মানে ড্রাইং করার পরে, বার্নিং করার পরে যে ফর্মটা থাকে তাকে ক্লিঙ্কার্স বলা হয়। হুইচ আর কমপ্লেক্স কেমিক্যাল কম্পাউন্ডস। নেক্সট, দ্য রিলেটিভ প্রপোর্শনস অফ দিজ অক্সাইডস আর রেসপন্সিবল ফর অ্যাফেক্টিং দ্য ভেরিয়াস প্রপোর্শনস অফ সিমেন্ট। এই অক্সাইডসগুলোই বিভিন্নভাবে রেসপন্সিবল ফর অ্যাফেক্টিং দ্য ভেরিয়াস প্রপার্টিস অফ সিমেন্ট। সিমেন্টের বিভিন্ন প্রপার্টির জন্য এই অক্সাইডগুলোই মেনলি রেসপন্সিবল। ওকে, দ্য চিফ কেমিক্যাল ইনগ্রেডিয়েন্টস অ্যান্ড দ্য প্রপোর্শনস অপোসিতে কী কী থাকে সেগুলো লেট আস সি। চলো আমরা দেখি। দিস আর দ্য টেবিলস অফ চিফ chemical ingredients of cement, raw stage normally before it reacts with water কি কি compound গুলো থাকে। Okay, and this is the picture. I think it is clear to you. In serial number 1, that is compound is lime. Lime কতটা থাকে? Lime মানে ফর্মুলা হচ্ছে CaO. লাইমের ফর্মুলা কি? CaO। পার্সেন্টেজ কতটা থাকে? 60 থেকে 67% থাকে। ওকে স্টুডেন্টস, and second is silica. সিলিকার ফর্মুলা কি? SiO2 অ্যান্ড এর পার্সেন্টেজ 17 থেকে 25। নেক্সট অ্যালুমিনিয়া Al2O3, এর পার্সেন্টেজ 3 থেকে 8। নেক্সট জিপসাম অর ক্যালসিয়াম সালফেট, এ থাকে CaSO4 ফর্মুলা এবং এটা থাকে একটু কম 3 to 4%। অ্যান্ড নেক্সট হচ্ছে আয়রন অক্সাইড অর ফেরাস অক্সাইড Fe2O3, এ আরও কম 0.5 to 0.6%। অ্যান্ড নেক্সট ম্যাগনেশিয়াম অক্সাইড MgO 0.1 থেকে 4%। নেক্সট সালফার ট্রাইঅক্সাইড SO3 1 to 3%। অ্যান্ড নেক্সট সাম অ্যালকালিস সাচ অ্যাজ পটাশিয়াম সোডা Na2O K2O, এটি আরও কম থাকে 0.1 থেকে 1%। দিস আর দ্য মেন কেমিক্যাল ingredients. অ্যাকচুয়ালি এটা raw stage before it reacts with water. Okay, now Bugis compound. These are very important aspects and properties of cement. The raw materials, when subjected to high temperature, combine with each other to form complex compounds. Just ভালো করে খেয়াল কর, the raw materials when subjected to high temperature combine with each other to form complex compounds. The 4 compounds usually regarded as major compounds. Okay, কি কি সেই কম্পাউন্ডগুলো চলো আমরা দেখে এক করে। এই টেবিল 1.2টা ভালো করে খেয়াল কর। let us zoom a bit. Okay, I think this is clear. Name of the compounds কি? প্রথমে যেটা দেখি সিরিয়াল নাম্বার 1 এ ডাইক্যালসিয়াম সিলিকেট। ডাইক্যালসিয়াম সিলিকেট, এটার ফর্মুলা কি? 2 উইদিন ব্র্যাকেট CaO SiO2। অ্যাব্রিভিয়েশন ফর্মটাই বেশি পপুলার, C2S। তাই ডাইক্যালসিয়াম সিলিকেটের ফর্মুলা অ্যাব্রিভিয়েশন ফর্ম কি? C2S। আমরা এটাই কিন্তু
মনে রাখবো C2S কত পার্সেন্টেজে থাকে 21 থেকে 45% থাকে 21 থেকে 45% থাকে ডাইক্যালসিয়াম সিলিকেট। নেক্সট ট্রাইক্যালসিয়াম সিলিকেট 3CaO SiO2 এটার অ্যাব্রিভিয়েটেড ফর্ম কি C3S এটা কত পার্সেন্টেজে থাকে 25 to 50% থাকে। নেক্সট ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট এটা 3CaO AlO এর অ্যাব্রিভিয়েটেড ফর্ম হচ্ছে C3A অ্যান্ড এর পার্সেন্টেজ অনেকটাই কম 5 to 11%। নেক্সট টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইট এটা হচ্ছে 4CaO Al2O3 Fe2O3 এর অ্যাব্রিভিয়েটেড ফর্ম হচ্ছে C4AF অ্যান্ড পার্সেন্টেজ কতটা 9 থেকে 14% অ্যান্ড আদার constituents and gypsum এটা থাকে 80%। I think this all you already have studied in your engineering chemistry. I think ওখানে তোরা বোধহয় এগুলো একটু পড়েছিস সিমেন্ট সম্বন্ধে বা সিমেন্টের ইনগ্রেডিয়েন্ট সম্বন্ধে। নেক্সট the proportions of the above status these are known as Bogies compound. Okay, এই যে আমরা পড়লাম এতক্ষণ ধরে ডাইক্যালসিয়াম সিলিকেট ট্রাইক্যালসিয়াম সিলিকেট অ্যান্ড ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইট এগুলোর নাম পরিচিত কী হিসাবে বুগিস কম্পাউন্ড। ওকে BOGUE'(S). These are known as Bogies compound. Okay students, and is vary in various types of cement. ডাইক্যালসিয়াম সিলিকেট এখানে রংলি লেখা আছে CS না এটা হচ্ছে C2S অ্যান্ড ট্রাইক্যালসিয়াম সিলিকেট এটা C3S আর দ্য কম্পাউন্ডস মোস্টলি রেসপন্সিবল ফর দ্য স্ট্রেংথ ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সিমেন্ট। তাহলে আমরা বগিস কম্পাউন্ডের মধ্যে যতগুলো আমরা জানলাম ওই ডাইক্যালসিয়াম সিলিকেট ট্রাইক্যালসিয়াম সিলিকেট অ্যান্ড ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট অ্যান্ড টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইট এর মধ্যে এই C2S এবং C3S এটাই হচ্ছে মেনলি রেসপন্সিবল ফর দ্য স্ট্রেংথ অফ দ্য সিমেন্টের স্ট্রেংথ এই দুটো থেকে কিন্তু মেনলি আসে। ওকে, নাও ফিজিক্যাল প্রপার্টিস অফ দিস কম্পাউন্ডস এই কম্পাউন্ডসগুলোর ফিজিক্যাল প্রপার্টিস কী আছে। ট্রাইক্যালসিয়াম সিলিকেট বা C3S ইজ রেসপন্সিবল ফর মোস্ট অফ দ্য আর্লি স্ট্রেংথ। এগুলো কিন্তু পরীক্ষাতে ভীষণ থাকে, জাস্ট লাইনগুলো মন দিয়ে ভালো করে শোন। আর্লি স্ট্রেংথ কে দেয় আমাদের, তাহলে ট্রাইক্যালসিয়াম সিলিকেট বা C3S আমাদের আর্লি স্ট্রেংথ দেয় অফ কংক্রিটকে আর্লি স্ট্রেংথ কে দেয় C3S। Strength acquired during the first 7 days is mostly due to the hydration of tricalcium silicate. তাহলে প্রথম 7 আমরা কংক্রিট নর্মালি আমরা টেস্ট যে করি কংক্রিট টেস্ট করি 3 days 7 days 28 days। ওকে, তাহলে 7 days স্ট্রেংথ কে দেয় ট্রাইক্যালসিয়াম সিলিকেট হচ্ছে আমাদের আর্লি স্ট্রেংথ দেয়, 7 দিনে যে স্ট্রেংথটা পাই সে ট্রাইক্যালসিয়াম সিলিকেট দেয়। অ্যান্ড ডাইক্যালসিয়াম সিলিকেট reacts with water at a very slow rate. Okay, and hence the strength of concrete after the 7 days is mainly due to the hydration of this compound. মানে প্রথম 7 দিনে কংক্রিটের যে স্ট্রেংথ দেয় সেটা দেয় কিন্তু মেইনলি ট্রাইক্যালসিয়াম সিলিকেটের জন্য, এবং আফটার 7 days তারপরে যে স্ট্রেংথ দেয় সেটা মেইনলি রেসপন্সিবল ফর C2S বা ডাইক্যালসিয়াম সিলিকেট। বিকজ ডাইক্যালসিয়াম সিলিকেটের স্ট্রেংথ দেওয়াটা বা এর রিয়াক্ট করে খুব স্লো রেটে, তাই এর স্ট্রেংথও অনেক লেট করে দেয়, সেই জন্য 7 দিনের পরে থেকে এর স্ট্রেংথ দেওয়া শুরু হয়। ওকে, নেক্সট ডাইক্যালসিয়াম সিলিকেট স্টার্টস কন্ট্রিবিউটিং স্ট্রেংথ আফটার 7 days অফ ইটস প্লেসমেন্ট অ্যান্ড কন্টিনিউস ফর অ্যাবাউট 1 year। তোমার ডাইক্যালসিয়াম সিলিকেট কিন্তু অনেক দিন ধরে রিয়াক্ট করতে থাকে। ওকে, ট্রাইক্যালসিয়াম সিলিকেট কিন্তু প্রথম 7 দিনে স্ট্রেংথ দিয়েও থেমে যায়, তারপরে 1 বছর পর্যন্ত ডাইক্যালসিয়াম সিলিকেট বা C2S এ কিন্তু মেনলি স্ট্রেংথটা দিয়ে যায়। ওকে, দো দ্য রেট অফ গেইনিং স্ট্রেংথ ফ্রম দিস কম্পাউন্ড গোজ অন ডিক্রিজিং উইথ দ্য প্যাসেজ অফ টাইম। তার মানে যখন যত সময় গড়ায় তত কিন্তু ডাইক্যালসিয়াম সিলিকেটের স্ট্রেংথ দেওয়ার ক্ষমতাটা স্লো হতে থাকে। ওকে, নেক্সট tetracalcium aluminophrite. Tetracalcium aluminophrite is more or less inactive compound and does not play any significant role in the setting properties. তার মানে টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনোফ্রাইটের কিন্তু কোনো স্ট্রেংথ দেওয়ার ক্ষমতা নাই, পরিষ্কার কথা।
এরা মেইনলি কিন্তু ইনঅ্যাক্টিভই থাকে অ্যান্ড ডাজ নট প্লে এনি সিগনিফিক্যান্ট রোল ইন দ্য সেটিং প্রপার্টিস। কংক্রিটের যে সেটিং প্রপার্টি বা সিমেন্টের যে সেটিং প্রপার্টি মানে জমা এবং স্ট্রেন দেওয়া। ইনিশিয়াল সেট মানে প্লাস্টিক স্টেটে চলে যাওয়া, লিকুইড থেকে প্লাস্টিক থেকে হার্ডেন স্টেটের দিকে চলে যাওয়া। তাহলে এই যে স্ট্রেন দেওয়ার ব্যাপারে কিন্তু টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনিয়াম ফ্লোরাইডের কোনো ভূমিকাই নেই। ওকে, আফটার অ্যাডিশন অফ ওয়াটার ইন সিমেন্ট, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট বা C3A is the first compound which starts hydration and is responsible for early setting of the cement. তাহলে আর্লি সেটিং এর জন্য কে দায়ী? C3A দায়ী। আর্লি স্ট্রেংথের জন্য কে দায়ী? C3S দায়ী। এগুলো কিন্তু মাথায় রাখিস। C3A হচ্ছে ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, এটা আমাদের কি দেয়? আর্লি সেটিং অফ দ্য সিমেন্ট দেয়। আর আর্লি স্ট্রেংথ কে দেয়? C3S। ওকে, নেক্সট, hydration of tricalcium silicate, tricalcium aluminate generates considerable heats. Hydration of tricalcium aluminate যখন হাইড্রেশন প্রসেস কমপ্লিট করে হাইড্রেশন প্রসেস চলে তখন কিন্তু অনেক হিট জেনারেট করে, which may be responsible for certain undesirable properties of the concrete. এই হিটটা কিন্তু কংক্রিটের জন্য ঠিক নয়। Hydration of tricalcium aluminate do not contribute any strength to the concrete. Concrete কোনো strength দেয় না এই হাইড্রেশনটা। It is mainly responsible for the setting action of the cement. Only setting actionের জন্য দায়ী। ওকে, নেক্সট, setting and hardening of cement. Although the process of setting and hardening of cement takes place simultaneously, মানে সেটিং এবং হার্ডেনিং দুটো একসঙ্গে চলে, yet there is a difference between the two, যদি এর মধ্যে অনেক পার্থক্য আছে। ওকে, নেক্সট, সেটিং অফ দ্য সিমেন্ট ইনভলভস চেঞ্জিং দ্য প্লাস্টিক স্টেট সিমেন্ট পেস্ট টু এ স্টিফ সলিড স্টেট। সেটিং মানে প্রথমে আমরা যখন কংক্রিটটা মেশাই সিমেন্ট, স্যান্ড, কোর্স টেকনিকের ওয়াটার দিয়ে, তখন কিন্তু এটা প্লাস্টিক স্টেটে থাকে। ওকে, এই প্লাস্টিক স্টেট থেকে যখন হার্ডেন স্টেটে চলে যায়, যখন ইনিশিয়াল স্টেজে যায়, ইনিশিয়াল হার্ডেন স্টেজে, তখন তাকে আমরা বলি ইনিশিয়াল সেটিং টাইম বা ইনিশিয়াল সেটিং। অ্যান্ড ফাইনালি যখন স্ট্রেংথ নিয়ে নেয় তখন তাকে বলি আমরা হার্ডেন স্টেজে পৌঁছে গেছে কংক্রিটটা এবং এর ফাইনাল সেটিং টাইম নিয়ে নিয়েছে। ওকে, নেক্সট, দ্য সিকুয়েন্স অফ হাইড্রেশন অফ কম্পাউন্ডস সেগুলো কীভাবে হয়? প্রথমে ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, অ্যাজ সুন অ্যাজ ওয়াটার ইজ অ্যাডেড টু দ্য সিমেন্ট, হাইড্রোলিসিস অফ দিস কম্পাউন্ড স্টার্টস। মানে সিমেন্টে যে সময় জল দেওয়া হয় সেখান থেকে সিমেন্টের হাইড্রোলিসিসটা স্টার্ট হয়ে যায়। অ্যান্ড দিস প্রসেস মে বি ডিলেড for about 30 to 40 minutes by adding 2 to 3% gypsum powder. Gypsum powder অ্যাড করে কিন্তু এটাকে কিছুটা পিছানো যায়। ওকে, নেক্সট হচ্ছে, দ্য ডিলে ইজ এসেন্সিয়াল টু গেইন টাইম ফর মিক্সিং ওয়াটার উইথ দ্য সিমেন্ট। মানে ডিলেটা কেন করতে চায় মানুষ? কারণ দেখ, সিমেন্টে জল যখন তুই দিয়ে দিলি, তুই সঙ্গে সঙ্গে জমে যায়, তাহলে সেটাকে কাজ করা যাবে না। তোকে কাজ করার জন্য টাইম দিতে হবে, তোকে ট্রান্সপোর্ট করতে হবে, কংক্রিটটা প্লেস করতে হবে, তারপরে ওটাকে ভাইব্রেট করতে হবে, তারপরে না তোর সেটিং দরকার। তো সিমেন্টে জল দিলে সঙ্গে সঙ্গে জমে গেল, তাহলে কিন্তু কাজ হবে না। ওকে, ইট ডাজ নট কন্ট্রিবিউট এনি স্ট্রেংথ। ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট কোনো স্ট্রেংথ দেয় না। সেটিং এফেক্ট ইজ ম্যাক্সিমাম ডিউরিং দ্য ফার্স্ট 24 আওয়ার্স। প্রথম 24 ঘন্টা এর সেটিং আওয়ারটা ম্যাক্সিমাম থাকে। নেক্সট, সিমেন্ট হ্যাভিং এ লো পার্সেন্টেজ অফ অ্যালুমিনিয়াম কম্পাউন্ড হ্যাজ লেসার টেন্ডেন্সি টুয়ার্ডস দ্য ভলিউম চেঞ্জেস। যদি এই পরিমাণটা কম হয় ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, তখন কিন্তু এর ভলিউম চেঞ্জটা অনেক কম হয়। ওকে, অ্যান্ড ক্র্যাক ডেভেলপমেন্ট এট জেনারেটস লো হিট, রেজিস্ট সালফেট অ্যাকশন বেটার অ্যান্ড possesses high ultimate strength. Okay, next, tricalcium silicate. This compound is next to the line to set the harden for first 7 days, 7 to 8 days. Strength is imparted by the hydration of the compound only. Okay, next, dicalcium silicate. Dicalcium silicate মানে hydrolysis of this compound is comparatively low. হাইড্রোলিসিসটা অনেক লো হয়। Hydrations of this compound starts about 7 days after mixing water in the cement concrete and continues for about 1 year. এটা ডাইক্যালসিয়াম সিলিকেটে কিন্তু চলে হচ্ছে 1 বছর পর্যন্ত। ওকে,
and the characteristics behavior of the chemical compounds and its compositions এগুলো আমরা নেক্সট দিন আমরা আলোচনা করব। ওকে, টুডে আপ টু দিস, থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।